ঘাম ঝরানো অনুশীলন, আছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার পরীক্ষা। অস্ট্রেলিয়ায় কঠিন সময় অপেক্ষা করছে বাংলাদেশি ব্যাটারদের সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের ইতিহাস সেরা পেস ত্রয়ীকে সামলানো শান্ত মুশফিকরা নিজেদের ক্যারিয়ারেই হয়তো এমন কঠিন চ্যালেঞ্জে পড়েনি এর আগে কখনোই। ওই চ্যালেঞ্জ উতরাতে দলগত প্রচেষ্টার বিকল্প দেখছেন না আকরাম খান। টিমে কিন্তু আপনার তিনটা পার্ট আছে, ওই তিনটা পার্ট ভালো করতে হবে। তো একটা পার্টের কথা বললে তো হবে না, বাকি যে দুইটা পার্ট আছে সেটাও কিন্তু আমাদেরকে ডেভেলপ করতে হবে। সবচেয়ে বিগেস্ট প্রবলেম বাংলাদেশের জন্য ব্যাটিংয়ের কনসিস্টেন্সি। কারণ এই যে রিসেন্টলি একটা আমাদের স্ট্যান্ডার্ডের নিচে আমি বলবো, জিম্বাবুয়ে যাওয়ার আগে আমাদের তো প্রত্যাশা ছিল প্রত্যেকটা ফরম্যাটেই আমরা জিতবো, বাট সেখানে গিয়ে কিন্তু আমরা 2 ফরম্যাটে হেরে যাই। তো ব্যাটিংটা মানে আপনার খুব বাজে করেছি আমরা। সো সেটা কিন্তু আমাদেরকে ওখানে ভালো করতেই হবে। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো সফররত দলই আন্ডারডগ, এই ধ্রুব সত্য অস্বীকারের সুযোগ নেই। তবুও সিরিজটা যে একপেশে হবে এমনটা মানতে নারাজ সাবেক এই টাইগার অধিনায়ক। তার দাবি, তাসকিন হাসান মাহমুদরা কঠিন সময় উপহার দেবে স্বাগতিক ব্যাটারদের। আগে যেরকম অস্ট্রেলিয়া একচেটিয়া আমাদের বলারদের এগেস্টে যেভাবে ডোমিনেট করে খেলতো, এখন হয়তো সেটা পারবে না, যেহেতু আমাদের কোয়ালিটি বলার আছে। এবং সেটা কিন্তু রিসেন্টলি গত 3-4 বছর থেকে আমাদের বলাররা কিন্তু ভালো করছে, এবং দেশের মাটিতেও ভালো করছে এবং বাইরেও কিন্তু ভালো করছে। সো সেটা আমি ধরে নিলাম আমাদের বোলিং দিক দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড অনেক বেড়েছে। সেনা কান্ট্রিতে কালে ভদ্রে টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৬ বছরে তাই সেখানে খেলা ম্যাচের সংখ্যা মাত্র ২৫টা। আর সেসব ম্যাচে টাইগারদের জয়ের সংখ্যা মাউন্ট মঙ্গানুই এখন পর্যন্ত একমাত্র সুখস্মৃতি। পরিসংখ্যানের বাস্তবতায় অস্ট্রেলিয়া সফরে ভালো করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবুও মঞ্চটা যে গুরুত্বপূর্ণ। ফলাফল যাই হোক, লড়াই করার সামর্থ্য প্রমাণে ভালো করার বিকল্প নেই নাজমুল হোসেন শান্তদের। আমাদের কিন্তু যে রিপুটেশন একটা আছে যে আমরা দেশের বাইরে ভালো খেলতে পারি না, সেটা হয়তো একটু ওদিক দিয়ে আমরা একটু পজিটিভলি আগাইতে পারবো। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।